ফলোয়ার বাড়াইতে চাস, আমি চাই না, আরেকজন চায় না, তো ও তোর ভিডিও সবাইরে দেখাবি, আমার ভিডিও তুই দেখবি না, এটা কেমনে হয়? কেমনে কেমনে কি কস না? তুই লাভ খাইতে চাইবি, আমি লাভ পামু না, এটা কি হয়? ভালো হইয়া যা, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছিস? আর নয় তো চোষরা পাতা আছে না, চোষরা পাতা গায়ে লাগাই দিলে তখন একেবারে ভালো কারে কয়, সুদে আসলে বই চালাবি, বুঝছস? ফাজিল কোথাকার, ইডিয়েট। এই শুন, তোদেরকে বলছি, যারা ফলোয়ার বাড়ানোর লোভের আশায় প্রথমত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস, তারপর সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে ফলোয়ার বাড়ানোর জন্য টেকনিক কইরা আনফলো কইরা দেস, তোদেরকে বলতেছি পায়ের থেকে জুতা খুলে ইচ্ছা মতো পিটামু, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? যদি ফ্রেন্ড লিস্টে থাকতে চাস, নিজের স্ব ইচ্ছায় যদি থাকতে চাস তাহলে অ্যাড পাঠাবি, আর যদি স্ব ইচ্ছায় না থাকতে চাস তাহলে অ্যাড পাঠানোর কোনো দরকার নাই, ঠিক আছে? কোনো ফলো দেওয়ার দরকার নেই। আমার থেকে ফলো ব্যাক নেওয়ার পরে যেগুলা আনফলো করবি, তোদের ফলোয়ার বাড়ানোর মানে উদ্দেশ্যে, ভিউয়ার্স বাড়ানোর উদ্দেশ্যে, এঙ্গেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে যেগুলো আমার থেকে ফলো ব্যাক নিতে চাস, ঠিক আছে? এরপর যাদের উদ্দেশ্য যে হচ্ছে সেই ফলোটা ব্যাক দেওয়ার পরে আবার হচ্ছে তারা আনফলো করে দিবি, মনে করিস না যে আমি হচ্ছে চেক করি না, আমি কিন্তু প্রতি সপ্তাহে চেক করি কার ফ্রেন্ড লিস্টটা আছে, কার ফ্রেন্ড লিস্টটা নাই। তুই যদি আমাকে ফলো পাঠানোর পরে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আবার হচ্ছে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করার পরে এরপরে হচ্ছে প্রতি সপ্তাহে আছে আমি চেক করি সবারগুলোই, যে হচ্ছে কে আবার ফলোটা তুলে নিল, তখন আমি আবার সুন্দর করে তোর ফলোটা তুলে নিই, বুঝছিস? তুই যেমন আমিও তেমন, সব ভালো হয়ে যা। এইরকম মন মানসিকতায় যেগুলো আসিস সেগুলো আমার প্রোফাইলে থাকার কোনো দরকার নেই, আসতে পারিস। গুড বাই, ওকে? ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তুই হচ্ছে যেমন মানে ফলোয়ার ছাড়া ভিউয়ার্স, এঙ্গেজমেন্ট, রিচ বাড়বে না, এটা সবার জন্যই প্রযোজ্য।